নমস্কার, আমি দেবজ্যোতি রামপুর। আপনারা দেখছেন রামপুর ছাদ বাগান। এই যে বন্ধুরা দেখুন, আমার কাছে যে দুটি ফুল গাছ রয়েছে, একটি হচ্ছে ভারত সুন্দর, একটি হচ্ছে বল সুন্দর। গত বর্ষার সময় আমি এই গাছের থেকে কীভাবে ফুল পেয়েছিলাম তার ভিডিও কিন্তু আপনারা আমার যে চ্যানেল রামপুর ছাদ বাগান সেখানে কিন্তু পেয়েছেন। যারা দেখেছেন ভালো, যারা দেখেননি দেখে নেবেন সেই ভিডিওটা। আমি ভেবেছিলাম যেহেতু বর্ষার সময় গাছগুলিতে এভাবে কুল ধরেছে, হয়তো এবার সিজনে আমি খুব বেশি একটা কুল পাবো না। যাই হোক, কুল তুলে নেওয়ার পর আমি কি করি, এই যে গাছের যে ডালগুলি ছিল, তবে একটা কথা বলি, কেন আমি গাছের ডালগুলো কেটেছিলাম ফুলগুলো তুলে নেওয়ার পর, তার কারণ হচ্ছে গাছে কিন্তু কুল গাছে একটা ধর্ম আছে, নতুন ডাল ছাড়া কিন্তু ফুল আসে না বা ফল হয় না, ফুল থেকে ফল হয় না। তাই আমি অগাস্ট মাসের শুরুতেই আমি কি করেছিলাম, এই যে গাছের যে গোড়াগুলো দেখছেন বন্ধুরা, এই গাছের গোড়াগুলোতে আমি কিন্তু মিশ্র খাবার, জৈব মিশ্র খাবার দিয়েছিলাম। তাতে ছিল ভার্মি কম্পোস্ট, নিম খোল, সরষার খোল, বাদাম খোল, ডিমের খোসা, কলার খোসা, হ্যাঁ, এই জাতীয় অনেক কিছু দিয়ে আমার যে জৈব মিশ্র সার তৈরি থাকে এই গাছ জন্য, সেই খাবারটি কিন্তু আমি অক্টোবর মাসে দিয়েছিলাম, অগস্ট মাসে দিয়েছিলাম। এবং অগাস্টে দেওয়ার পর আমি কিন্তু এই গাছ দুটিতে 0050 NPK 5 লিটার জলের সঙ্গে 3 চা চামচ গুলিয়ে, সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট গুলে এই গাছের গোড়াগুলোতে দিয়েছিলাম। দেওয়ার পর দেখুন বন্ধুরা, অগস্টের শেষের থেকেই কুড়ি আসতে শুরু করে, এখনও কুড়ি আসছে। তার মধ্যে গাছগুলিতে দেখুন বন্ধুরা, কিছু কিছু কুড়ি কিন্তু ফুটতে শুরু করেছে। এই মুহূর্তে আমি কি করব সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এই মাসে কিন্তু আমি কোনো ভারী মিশ্র খাবার দিব না। 15 দিন অন্তর অন্তর কুড়ি এবং সবজির যে খোসা আমরা তৈরি হয় আমাদের বাড়ি থেকে, সেই খোসাগুলোকে 4 দিন 1 লিটার জলে ভিজিয়ে রেখে তার সঙ্গে 5 লিটার জল মিশিয়ে এই গাছের গোড়াগুলোতে দেবো। এবং 20 এবং সবজির খোসা ভেজানো জলের দূরত্ব যেন খাবার দাবার দূরত্ব যেন 15 দিন অন্তর হয়, সেটা একটু মাথায় রাখবেন। আমি এই গাছটিতে কুড়ি দেওয়া হয়ে গেছে গত 12 তারিখে। 26 তারিখে আমি এখানে কিচেন কম্পোস্ট যে ভিজানো জলটি, কিচেন যে খোসা ভিজানো জল, সেটা কিন্তু আমি এই গাছে প্রয়োগ করব। তারপরের শনিবার, শনিবার দিন, সামনে যে শনিবার, সেটা সম্ভবত 28 তারিখ, সেদিন আমি এই গাছগুলোতে আপনার হচ্ছে 0050 স্প্রে করব। তার মধ্যে কি করব, একদিন আমি সেটা সামনের রোববার দিন এই গাছে মাইক্রোনিউট্রেন, বায়োভিটা এক্স এবং বোরন নিব 1 মিলিগ্রাম, এবং বায়োভিটা এক্স নিব হচ্ছে আমি 1.5 ml 1 লিটার জলে মিশিয়ে এই গাছ দুটো স্প্রে করে দেব। ঠিক তার 15 দিন পরে আবার একবার স্প্রে করে দেব। আর একটা কথা বলি, এই যে যেহেতু এখন ফুল ফুটতে শুরু করেছে, এই মুহূর্তে কিন্তু আমাদেরকে কোনো জাতীয় কীটনাশক দেওয়া যাবে না। ভুলেও কেউ এই কীটনাশক এখন স্প্রে করবেন না গাছগুলোতে। এবং কি করবেন, যদি দেখেন আপনারা ফুলগুলো সব মোটামুটি ফুটে গেছে, তাহলে আপনারা ফাঙ্গিসাইড যে কোনো একটা, তার মধ্যে কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড হতে হবে, সিস্টেমেটিক ফাঙ্গিসাইড কিন্তু চলবে না। কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড আপনারা একবার স্প্রে করে দিতে পারেন। এই ছিল এই সেপ্টেম্বর মাসের পরিচর্যা, ফুল এসে গেলে কি পরিচর্যা করতে হবে তার। এবার কি হবে, অক্টোবর মাসে যখন দেখবেন যে আপনার গাছের থেকে ফুলগুলো সব গুটি ধরে গেছে, সেই সময় আপনারা একবার মিক্স খাবারটি ব্যবহার করতে পারেন। কিন্তু সেই সময় আপনারা সর্ষের খোল জল, সবজির খোসা ভেজানো জলটা কিন্তু ব্যবহার করতে পারেন 15 দিন অন্তর অন্তর, যেটা আমি করব। এছাড়া আর কিছু করব না।
ডিসেম্বর মাসে আমি কী করব, তখন যেহেতু একদম গাছে সমস্ত ফুল গুটি ধরে যাবে, সেই সময় আমি আরেকবার মিক্স খাবার দিব এই গাছের গোড়াগুলোতে, এবং প্রতি সপ্তাহে হয় শস্যের খোল জল, নালে হচ্ছে সবজির খোসা ভেজানো জল, এটা প্রয়োগ করব। এবং কীটনাশক ফাঙ্গিসাইড 15 দিন অন্তর অন্তর ব্যবহার করব। এবং এই কীটনাশক ফাঙ্গিসাইড কিন্তু আমাদেরকে সেই সময় থেকে, ডিসেম্বর মাস থেকে একদম ফল হারভেস্ট করার 15 দিন আগ পর্যন্ত এই আমাদেরকে দিয়ে যেতে হবে। এটাই হচ্ছে কুল গাছের ফুল আসা শুরু থেকে একদম ফুল হারভেস্ট করা পর্যন্ত কি পরিচর্যা, সেই পরিচর্যাই আপনাদের সামনে তুলে ধরলাম। যারা আমার পুরনো বন্ধু আছেন, যারা দেখছেন, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা দেখছেন, তাদেরকে বলবো আমার যে চ্যানেল, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে কি হবে, আপনারা আমার যে এই যে ছাদ বাগানের উপরে ফুল ফলের যে পরিচর্যা আমি দিয়ে থাকি, সব আপনারা পেতে থাকবেন। এই ছিল আমার ফুল গাছের পরিচর্যা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।